হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একবারে শেষ মুহূর্তের সেকেন্ড ফেজের প্রিপারেশনের জন্য আমি আগে একটা ভিডিও করেছিলাম P-1 ডেতে কী করবেন একেবারে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব যে পি ডে অর্থাৎ ভোটের দিন একেবারে শেষ মুহূর্তে আপনাদের কাছে দাদা হিসেবে বলুন বা ভাই হিসেবে বলুন বা বন্ধু হিসেবে বলুন, আমার ভাইদের বা বোনদের বা দাদা বা দিদি যারা প্রিজাইডিং অফিসার তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের একবারে টিপস আপনারা ভালো করে শুনুন। ভোটের দিন আপনি তার আগে থেকে ফর্ম 7A বা লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস অ্যালং উইথ দি স্পেসিমেন সিগনেচার্স সিট আপনি রেডি করে রেখেছেন। তো সেই সিটটাকে আপনার প্রথমে আপনি আপনার কাছে রাখুন, কারণ 5টার সময় কিন্তু পোলিং এজেন্ট এসে যাবে। তার আগের দিন নিশ্চয়ই বুথে আপনি গিয়ে নিশ্চয়ই বলে দেবেন পোলিং এজেন্টদের ভাই 5টার সময় আসতে বা 5:15 দিকে আসতে। তার সঙ্গে সঙ্গে তাদেরকে ফর্ম 10 বা পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট যে সিট আছে সেই অ্যাপয়েন্ট সিটে দু জায়গায় সই করান। উপরে একটা সই হবে, নিচে একটা সই হবে। উপরে সইটা হচ্ছে 46 রুলস অনুযায়ী, নিচে একটা সই হবে 128 রুল অনুযায়ী। দুটো সই করার পরে সেটাকে ওনাদেরকে আপনি এন্ট্রি পাস দেন বা আইডেন্টি কার্ড দেন, হোয়াট এভার ইট মে বি। তারপরে 5:30টার সময় মক পোল শুরু হবে। প্রত্যেকে ডাকুন, প্রত্যেকটা এজেন্টকে ডাকুন, কারণ এই সময়ে 3জন এজেন্ট মানে মেন এজেন্ট এবং রিলিভিং এজেন্ট সবাই থাকতে পারে। সবাইকে নিয়ে আপনি মক পোল শুরু করুন। মক পোল শুরু করার সময় মনে রাখবেন বিভিসি, বড় ভালো ছেলে, এই সূত্র মনে রাখবেন। বিভিসি মানে ব্যালট ইউনিটের তার আসবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাটের তার যাবে কন্ট্রোল ইউনিটে। এটা কী মনে রাখবেন, বড় ভালো ছেলে বা বিভিসি, এই সূত্র অনুযায়ী আপনি কানেকশান করুন। কানেক্ট করার সঙ্গে সঙ্গে 7টা স্লিপ পড়বে, তাদেরকে দেখান সবাই দেখুন 7টা স্লিপ পড়েছে। এরপর আপনি ফার্স্ট পোলিংকে বলুন একটা ট্যালি শিট নিয়ে বসতে, সেখানে 1 2 3 4 প্রত্যেকটা ক্যান্ডিডেটে লিখবেন, এবং সেকেন্ড পোলিংকে বলুন তার সেই রেকর্ড রাখতে। আর আপনি কন্ট্রোল ইউনিটে তার ভালো করে খেয়াল রাখুন। আর থার্ড পোলিংকে বলতে পারেন যে ওভারঅল এই সময় অন্য কোনো মানে পোলিং এজেন্ট বাদ দিয়ে অন্য কেউ ঢুকে পড়ছে কি না বা অন্য কেউ কোনো কারসাজি করছে কি না সেটাকে ভালো করে লক্ষ্য রাখতে। এরপরে এবারে মকপোল আপনি সেনাপতির মতো ভূমিকায়, ধরুন একজন এক দিল, সঙ্গে সঙ্গে ফার্স্ট পোলিং 1 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এইভাবে যখন 50টা হলো, 50টা হওয়ার পরে মকপোল আপনি শেষ করে ক্লোজ টিপবেন। ক্লোজ টিপার পরে ভিভিপ্যাটের পেট থেকে 50টা প্লাস 7টা স্লিপ বের করবেন, 7টাকে আলাদা করে রাখবেন, 50টাকে তাদেরকে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পরে প্রত্যেকটার পেছনে মকপোল স্লিপ লিখে কালো খামে মুড়ে পিঙ্ক পেপার সিল পোলিং এজেন্টের সই করে ওটাকে ওখানে রেখে দেন। এরপরে আপনি যাবেন তার সিআরসি, এটা মনে রাখবেন সিআরসি ক্লোজ করেছেন। এবার আর রেজাল্ট দেখাবেন, রেজাল্ট দেখানোর পরে ক্লিয়ার করবেন। ক্লিয়ারের সময় প্রায় 14 সেকেন্ড আওয়াজ হবে, এটাকে ভালো করে খেয়াল রাখবেন। ক্লিয়ার হওয়ার পরে এবারে আপনি মেশিন সিল করবেন, গ্রিন পেপার সিল চেঁচিয়ে বলুন নাম্বারটা 5A 1 2 3 4 এরকমটা যায়, সবাইকে চেঁচিয়ে বলুন, তারা লেখুক বা না লেখুক এটা হচ্ছে আপনার ডিউটির মধ্যে পড়ে। এরপরে স্পেশাল ট্যাগের নম্বরটা বলুন, স্পেশাল ট্যাগের নম্বরটা সবাই নোট করবে। এবার কমন অ্যাড্রেস ট্যাগের নাম্বারটা বলুন, তারা লেখুক বা না লেখুক। হওয়ার পরে মেশিনটা আপনি সিল করলেন। নিশ্চয়ই আপনার সিল করার নিশ্চয়ই সমস্ত নিয়ম জানা আছে। তাহলে আপনি গ্রিন পেপার সিল দিলেন, স্পেশাল ট্যাগ দিলেন, কমন অ্যাড্রেস ট্যাগ দিলেন, এবং প্রত্যেকটাতে এজেন্টের সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক মারবেন এবং আপনি সই করবেন। করার পরে তার অ্যাড্রেস ট্যাগটাকে তার আগে তো নিশ্চয়ই স্পেশাল ট্যাগ গালাসিল হয়েছে, অ্যাড্রেস ট্যাগ গালাসিল হবে, এবং ভিভিপ্যাটের যে দুটো স্লট আছে, তার পেটের যে দুটো স্লট আছে, সে দুটো স্লটে দুটো অ্যাড্রেস ট্যাগকে ভালো করে গালাসিল মারুন। গালাসিল মারার পরে এবার আপনি ভোট শুরু করবেন। 7টা বাইলে একজন ভোটারকে নিয়ে নেন। নেওয়ার পরে এবার প্রত্যেকটা পোলিং এজেন্টকে বলবেন যে ভাই তোমাদের সই আছে। প্রত্যেকের সই কোন কোন জায়গায় করবে এর আগে আমি অনেক ভিডিও করেছি, সে প্রত্যেকটা ভিডিওতে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় পোলিং এজেন্টের সই লাগবে। এক জিনিস বারবার বলতে ভালো লাগে না। সবার সই হয়ে যাওয়ার পরে এবার মানে সারাদিন ধরে আপনি এই সমস্ত সই সংগ্রহ করছেন। এরপরে ভোট চলবে 2 ঘন্টা অন্তর। আপনি একেবারে 9টা 11টা 1টা 3টে 5টা 6টা এই সময় যখন আপনি টোটাল সুইচ টিপবেন, কোনোভাবে পোলিং এজেন্টকে ধারে কাছে ঘেঁচতে দেবেন না, কারণ 17 সঙ্গে কোনো কারণে আপনার সমস্যা হতে পারে। পোলিং এজেন্ট যেন যাতে না জানতে পারে, আপনি একবারে স্মার্টলি দেখুন। যদি দুটো ঘটনা ঘটতে পারে, 17 সঙ্গে কম হতে পারে, 17 সঙ্গে বেশি হতে পারে। কি করবেন দেখুন, আমার চ্যানেলে ভিডিও আছে, সেটাকে আপনি ফলো করলে সব কিছু বুঝে পেরে যাবেন। এইভাবে ভোট হলো। ভোট হওয়ার পরে 6টার সময় আপনি একবার
চেঁচিয়ে বলবেন যে 6টা বেজে গেছে আর কেউ আছেন, কারণ একটা নিয়মের মধ্যে পড়ে। এবং ভোট শুরুর আগে আপনাকে বলতে হবে যে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনে 128 নম্বর ধারা অনুযায়ী আপনাকে সিক্রেসি অফ ভোটিং, অর্থাৎ ভোটের গোপনীয়তা রক্ষা করতে হবে। সারাদিন একবার সেনাপতির মতো আপনি কাজ করলেন, ভোট হয়ে গেল। এবারে মেশিন সবগুলো প্লাগ খুললেন, প্লাগ খোলার পরে এবার প্রত্যেকটার তার কেসে ভরুন, কেসে ভরে সিল করুন। সিল করার পরে এবার আপনি পেপার নিয়ে বসুন। ফার্স্ট প্যাকেটের নিশ্চয়ই আপনারা জানেন যে ফার্স্ট প্যাকেটে কী হবে, এগুলোকে বারবার আমি ভিডিও করেছি। ইভিএম পেপারস, স্ক্রুটিনি পেপারস, তারপরে স্ট্যাচুটরি কভার, নন স্ট্যাচুটরি কভার, হ্যান্ডবুক কভার এবং আদার মেটেরিয়ালস কভার। এই সময় করার সময় এখানে কিন্তু বারবার খেয়াল রাখবেন ভিভিপ্যাটের পেট থেকে তার ব্যাটারিটা বের করবেন। আমি বারবার বলছি, এটা শুনে রাখুন, কারণ এবারে প্রায় 500 জন প্রিজাইডিং অফিসারকে ওই রিসিভিং সেন্টারে এর জন্য ভুগতে হয়েছে। হা হা হো হো ই, তারা তারা যা বলছে আর কথা কিন্তু কোনো মনে, ভাই তোমাদেরকে ভিভিপ্যাটের ব্যাটারি খুলতে হবে, তোমাকে খুলোনি সেটা, দ্যাট ইজ ইয়োর রং, দ্যাট ইজ ইয়োর ফল্ট, আই উডন্ট ইন্টারফেয়ার টু দিস ম্যাটার। আপনাকে খুলতে হবে। তাই ভিভিপ্যাটের ব্যাটারিটা খুলে এটাকে একটা চিকচিকিতে ভরুন বা পলিথিনে ভরুন। পলিথিনে ভরে এবার ফার্স্ট প্যাকেট নিয়ে বলুন, সেকেন্ড প্যাকেট নিয়ে বসুন। ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড কোনো সিল করার প্রশ্ন নেই। কিন্তু থার্ড প্যাকেটটা যেটা নাম হচ্ছে কি বিধিবদ্ধ খাম বা স্ট্যাচুটরি কভার, সেই কভারটাকে প্রত্যেকটা সিল হবে 17-8 সিল করার পরে এবার আপনি বুথের আপনার আসার সময় যে পিআরও সমস্ত নম্বর, সমস্ত পিআরওকে ফোন করুন যে ভাই চলো আমরা বুথে বসবো না, চলো আমরা আরসিতে পৌঁছে যাই। আরসিতে পৌঁছে, কারণ না হলে কিন্তু বাসে সবাই না হলে যাবে না। প্রত্যেকটা পিআরওকে ফোন করুন, একে অপরকে সহযোগিতা করে বাসে উঠুন। বাসে উঠে রিসিভিংয়ে পৌঁছে যান। রিসিভিংয়ে পৌঁছে থার্ড পোলিংকে বলুন যে ভাই তুই সমস্ত ব্যাগগুলো রাখ, আপনি ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, এবার রিসিভিংয়ের দিকে এগিয়ে যান। প্রথমে কি নেবে? প্রথমে নেবে ভিভিপ্যাট, তারপরে নেবে ভিভিপ্যাটের ব্যাটারি। এটা কি যেটা বলছি ভালো করে শুনে নেন। প্রথমে নেবে ভিভিপ্যাট, তারপরে নেবে ভিভিপ্যাটের ব্যাটারি। ভিভিপ্যাট ব্যাটারি নেওয়ার পরে এবার আপনার কাছে কী চাইবে? আপনার কাছে চাইবে যে 17C একটা দেন, PS05 একটা দেন, অ্যানেক্সার 1 দেন এবং অবশ্যই মক পোল স্লিপ যে কালো খামটা দেন। তো কেন চাইবে, কেন না কন্ট্রোল ইউনিটের সঙ্গে আপনাকে একটা 17C বানতে হবে, একটা PS05 বানতে হবে, আর এই মক পোল স্লিপের যে কালো খামটা বানতে হবে। এটাকে বারবার মেনে নেন। হওয়ার পরে ওই তিনটাকে বাঁধার পরে এবার ওরা কন্টিনিউ বিউ নিয়ে নিল। সিউটাকে আপনাকে আবার ফেরত দেবে, কেননা ওইগুলোকে বাঁধার জন্য 17C, PS05 এবং মক পোল স্লিপ বাঁধার জন্য ওটাকে আপনার থার্ড পোলিংকে দিয়ে দেন বা সেকেন্ড পোলিংকে দেন যে ভাই তুই ভালো করে বেঁধে নিয়ে। আর এই সময় আপনি কিছু রেলিভেন্ট পেপারস প্রডিউস করুন। কী প্রডিউস না, আপনাকে এবার 17A চাইবে। 17 সঙ্গে জানেন ভোটার স্লিপ অমুক, তারা শুধু একবার খুলে দেখে নেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে এবার ইভিএম পেপারসটা ওটা একটু ভালো করে চেক করে নেবেন। ইভিএম পেপারে কী থাকে দেখুন, আমার চ্যানেলে দেওয়া আছে। স্ক্রুটিনি কভারে কী থাকে আমার চ্যানেলে দেওয়া আছে। স্ট্যাচুটরি কভারে কী দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে। নন স্ট্যাচুটরি কভার প্রত্যেকটা ওরা সাধারণত কী কী দেখে, যে মার্ক কপি ইলেকট্রাল রোল আপনি নিয়ে এসছেন কিনা, ওয়ার্কিং কপি ইলেকট্রাল রোল আপনি নিয়ে এসছেন কিনা, আপনার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স 14A। আগে কী করতাম, আমরা একটা কাগজে নীল লিখে পাঠাতাম, কিন্তু এবারে কী করেছে না, ওই যে ফর্মটা, সেই ফর্মটাকে ছেড়ে ফর্মটাকে একটা আড়াআড়ি একটা ক্রস করে নীল লিখতে ওইটা ঢোকাতে হবে। তাই ওইটাকে আপনি রেডি করে নেন। করার পরে এবার যত কিছু আগডুম বাগডুম আছে সবগুলোকে একসঙ্গে নিয়ে নেবে এবং তার সঙ্গে লাস্টে কী নেবে, ডিস্টিংগুইশিং মার্ক জমা নেবে, প্রিজাইডিং অফিসার্স মেটাল সিল জমা নেবে এবং তার মক পোল সিল জমা নেবে। আবার অনেক আরসিতে এগুলো জমা নিচ্ছে না, তাহলে মূল কি জমা নেবে না, ভিভিপ্যাটের ব্যাটারি, বিইউ, সিইউ, 17C, PS05, অ্যানেক্সার 1, প্রিজাইডিং অফিসার ডায়েরি, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, প্রিজাইডিং অফিসার রিপোর্ট। এগুলোকে বারবার খেয়াল রাখুন। প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট, 17C, PS05 এবং মক পোল স্লিপ, এই চারটাকে কোনো কোনো জায়গায় তিনটে, কোনো কোনো জায়গায় চারটেকে কিন্তু সিউর সঙ্গে আপনাকে বেঁধে একবারে তাকে পলিথিনে মুড়ো দিতে হবে। তারপর 17A অমুক তুমুক দেখার পরে যা আছে আগডুম বাগডুম দিয়ে দেন। দেওয়ার পরে আপনি রিলিজ পেয়ে যাবেন। রিলিজ পাওয়ার পরে সবাইকে রিলিজ দিয়ে এবার সবাইকে টাটা বাই বাই, এই বছরের মতো নিষ্কৃতি মুক্তির আনন্দ নিয়ে এবার আপনি বাস খুঁজুন। তো ফ্রেন্ডস, এইভাবে আমি আজকে কয়েক মাস ধরে এই সমস্ত আপনাদের কাছে ভিডিও প্রদর্শন করছি। এটাই আপনাদের কাছে শেষ ভিডিও টিপস। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন
এবং শেয়ার করবেন। ভালো থাকুন, ভালোভাবে ভোট করুন। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।